আমাকে জানাও যখন অ্যাপের প্রবলেম যখন আসছে, আমাকে একবার জানাও। এবার দেখো, ইদানিং অ্যাপ নিয়ে অনেক কটা প্রবলেম এসছে। ঠিক আছে, তো যারা যারা বলেছে প্রবলেমে, তাদের এনি হাউ তাদের প্রবলেমে সর্ট আউট করে দিয়েছে। ঠিক আছে, কেননা সিরিয়াসলি গুগলে অনেক কিছু মানে টার্মস অ্যান্ড কন্ডিশনস চেঞ্জ হয়েছে। ইনফ্যাক্ট আমাকে অ্যাপের নাম পর্যন্ত চেঞ্জ করাতে হয়েছে। ঠিক আছে, অ্যাপটাকে রিনেম করানো হয়েছে, স্ট্রেস ফ্রি স্টাডিজ থেকে এসএফ স্টাডিজ করানো হয়েছে। যাদের ফোনে আছে তাদের কোনো প্রবলেম নেই, নতুন ডাউনলোড করতে গেলে প্রবলেম আছে। আবার যেহেতু নতুন অ্যাপ, সেহেতু প্লে স্টোরে সার্চ করে পাবে না। অ্যাপটা রিভিউ 1 সপ্তাহ মতো সময় লাগলো। গুগল বলছে ফ্রি শব্দ ব্যবহার করা যাবে না, কিন্তু উপরন্তু ফ্রি ফায়ার ওই গেমটা চলবে, ওটা গেম না। ওগুলো বেশি বেশি ডাউনলোড হয়। আমার তো এডুকেশনাল অ্যাপ, আমার এখানে পড়ানো হয়, তো এখানে আমাদের তো ঝামেলা গুগল করছে এই সমস্ত ব্যাপার। তো ঠিক না, ফ্রি ফায়ারেও ফ্রি আছে, আর আমার স্ট্রেস ফ্রি স্টাডিজের মধ্যে ফ্রি থাকলে সমস্যা আছে। আমি বারংবার বলছি, হোয়াটসঅ্যাপ গ্রুপটা অত কিছু যাবে না, অ্যাপটার মধ্যেই সমস্ত কিছু যাবে। ঠিক আছে, আই থিঙ্ক 11 থেকে হবে, তাই না বাবা? দেখো, বলছে বলছে উইদিন 5 মিনিটস হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। 5 মিনিটের মধ্যে বুঝে গেল, বা বুঝে যেত যে অ্যাকচুয়ালি ভুল কি ছিল, বা কি হতো, কি থাকতো ওর মধ্যে। নেগেটিভ করতে বলেছে। বলছে উইদিন 5 মিনিটস হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ নট রাইট। ইট ওয়াজ উইদিন 5 মিনিটস, ক্যামেরা দেখে আসবে। ইট ওয়াজ উইদিন 5 মিনিটস হি আন্ডারস্টুড হোয়াট হ্যাড বিন রং। উইদিন 5 মিনিটস হি আন্ডারস্টুড হোয়াট মেড হিম রং। আর উইদিন 5 মিনিটস হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ ফলস। নেগেটিভ করতে বলেছে, প্রথম কথা আমাকে না থাকতে হবে। এটা খুব সহজ, তাই না? এটা খুব সহজ। তো ফার্স্টে একটা হবে। ফার্স্টেরটা হবে কেন? বাদ বাকিগুলোতে নেগেটিভে কোনো অপশানই নাই। হ্যাঁ, নাবাচক থেকে হ্যাঁবাচকে করতে হবে না, হ্যাঁবাচক থেকে নাবাচকে করতে হবে। ফার্স্টেরটা হবে হ্যাঁবাচক থেকে নাবাচকে। রংটা নট রাইট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তোমাদের একটা কথা বলে দিই, হ্যাঁ, পারফিউম কেউ প্লিজ ব্যাচে লাগিও না। ঠিক আছে, কেননা আমার মায়ের একটু অ্যাস্তমার প্রবলেম রয়েছে। ঠিক আছে, তো আমার মা পারফিউমের গন্ধ বা আতরের গন্ধ সহ্য করতে পারে না। একটা কাজ করো তো বাবা, ক্যামেরাটা দেখে ওই পর্দাটা টেনে দাও, আর ফ্যানের সুইচটা দিয়ে দাও, আর সূর্য জানালা লাগিয়ে দাও। ওইটা নয়, পাশেরটা। বসে পড়ো। কে ফোন করেছিল সকালে? তুমি? আমি আগের দিন ফোন করেছিলে। ওকে স্যার, নেক্সট কি বলছে দেখো। ক্যামেরা দেখে তোর এতদিন পড়তে আসছো তো এখনো মুখস্থ হচ্ছে না? চলো। বলছে হি নেভার ওপেন্ড হিজ মাউথ। অ্যাফার্মেটিভ করতে বলেছে। নাবাচক থেকে কিসে করতে বলেছে? হ্যাঁ বাচকে করতে বলেছে। বলছে হি অলওয়েজ কেপ্ট হিজ মাউথ শাট। হি অলওয়েজ মেড হিজ মাউথ ওপেন্ড। হি হার্ডলি মেড হিজ মাউথ ওপেন্ড। আর হি অলওয়েজ কেপ্ট হিজ মাউথ ওপেন্ড। কখনো মুখ খুলতো না, তাহলে মুখ কি করতো? খুলতো না তো কি করতো? বন্ধ রাখতো। বন্ধ করা ইংরেজি কি গো? শাট। তাহলে কি হবে? অপশন আর অপশন এ, শাট। কি? নেক্সট দেখো কি বলছে। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পাইকড। পাইকড মানে? পাইকড মানে না বলতে পারলে আমি এগোবো না। বাকিদের কি বক্তব্য? কি বাবু? যে যে মানে বলতে পারে না, বাবা বাবা থেকে একবার যোগাযোগ করতে বলে, বাবা মা থেকে যোগাযোগ করতে বলবে। পুরনো পুরনো যে সমস্ত, হ্যাঁ, পাপ নয়, তোমরা পাপী, পড়াশোনা করছো না।
কি যারা অনলাইন আছো, পাইকড মানে কি গো? হুম? হ্যাঁ স্যার, পাইকড মানে কি? পাইকড মানে একটু ইরিটেশন হওয়া, মানে একটু বিরক্ত হয়ে আর কি। অতীন্দ্র? স্যার জানি না। সাবাস। সৃজা? স্যার ইরিটেটেড ফিল করো। হুম? ইরিটেটেড ফিল করো। টেক্সটটা বের করো। অনেক রকম মানে পেলাম, টেক্সটটা বের করো। বের করেছো? ওই জায়গাটা বের করো, আওয়ার ফ্রেন্ড ফেল্ট পাইকড, ওই জায়গাটা বের করো। তার আগে কি বলতে চাইছে পড়ো। মানে না জেনেও মানে উদ্ধার করা সম্ভব হয়, লাইনগুলো পড়ো। কি নাম তোমাদের? তোমার মা বোধহয় 1 মাস আগে এসেছিলেন কি? আচ্ছা, তোমার বাড়ি কোথায়? এই ফ্ল্যাটটা মানে? আমাদের পাড়ায় থাকো? ও। হ্যাঁ, কেন? কিছু করার নেই, আগে আসতে হবে তাহলে বুঝবে। আজ ও কিছু করার নেই, বস সমস্যা কি হচ্ছে এখানে তোমার বলো। হ্যাঁ, ওকে তোমার সহ্য হয় না ওকে? তাহলে তাহলে আগে আসতে হবে, পরের দিন থেকে আগে চলে আসবে। পড়ো লাইনটা পড়ো। শিবর না, পড়ো লাইনটা পড়ো, তার আগে থেকে লাইনটা পড়ো। বড্ড জীবন অলসতা। বলছে দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জড অ্যান্ড সেড, tilting the other's palm towards the green shaft of light, yours are nature. Just stop that. The other said, tell me something worthwhile. ঠিক আছে? বলছে তখন যে আমাকে এমন কিছু বললো যেটা আমার কাজে লাগবে। ঠিক আছে, সব ভুংচাং কিছু বলো না আমাকে। এখানে বলছে আওয়ার ফ্রেন্ড ফেল্ট পাইকড, তারপরে বলছে আই চার্জ অনলি 3 পয়সে পার কোয়েশ্চেন। আমি পার কোয়েশ্চেন 3 পাই করে নিই, অ্যাকচুয়ালি পয়সে হবে না, একটা প্রিন্টিং মিস্টেক আছে এখানে, 3 পাই হবে। তো এখানে বলতে পারবে যে হয়তো তার একটু ইন্টারেস্ট জেগেছিল। ঠিক আছে, একটা এটাও মিনিং হতে পারে, ইনফ্যাক্ট এটাও মিনিং হতে পারে সে একটু ঘাবড়ে গেল। বুঝতে পারলাম। আরেকজন বোধ তোমার সাথে আগের দিন এসেছিল না, তার কি সমস্যা? তাহলে কিছুদিন ওয়েট করতে বলো, কিছুদিন পর নতুন ব্যাচ স্টার্ট হবে, তখন আবার যোগাযোগ করতে বলবে। ফোন সাইলেন্ট করো। আর ফ্রেন্ড ফেল্ট পাইকড, পাইকের নাউন ফর্ম ইউজ করতে বলেছে গো। পাইকের নাউন ফর্ম ইউজ করতে বলেছে। পাইকের নাউন ফর্ম পাইকে হবে। কি হবে বলো? হ্যাঁ, বিয়েরটা হবে, বিয়েরটা। আওয়ার ফ্রেন্ড হ্যাড দ্য ফিলিং অফ পাইক। চলো একটু তাড়াতাড়ি এগোচ্ছি, ওতেলোটা পড়াতে হবে। এ আগের দিন যে রেকর্ডিংটা আপলোড করেছিলাম, ওটা অডিও ঠিকঠাক হয়েছিল? শোনোনি? হ্যাঁ, হ্যাঁ আপলোড করে দিয়েছি। চলো পরেরটা দেখো কি বলছে। দিস ফ্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার আ লিটল ফার্দার আর্গুমেন্ট। কম্পাউন্ড করতে বলেছে। কম্পাউন্ড আগের দিন রাতে ক্লাসে বললাম। কম্পাউন্ড মানে কি হয়, দুটো ফাইনাইট ভার্বকে যোগ করবে কম্পাউন্ড, ঠিক তো?
দুটো ফাইনাইট ভার্বকে যোগ করা হবে। দ্য ফ্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার আ লিটল ফার্দার আর্গুমেন্ট, কম্পাউন্ড করতে বলেছে। কে কি করেছো? তোমরা করোনি? কি করেছো বলো? অপশন সিটা মনে হচ্ছে, তোমাদের কি মনে হচ্ছে বাবা? ক্লাসের প্রয়োজন তো বোধ হয় না বাবা। ভেরি গুড। অ্যাপটা দেওয়া তোমাদের কিসের জন্য? বাহানাই মেরে যাও তোমরা। আর যারা অনলাইন আছে তাদের কি মনে হচ্ছে গো? বি স্যার। বিটা মনে হচ্ছে। অতীন্দ্র? Option B. অপশন বি মনে হচ্ছে। ঠিক আছে, দেখছি কি বলছে, দেখো। দ্য ফ্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড অ্যাজ, অ্যাজ দিয়ে কি করে কম্পাউন্ড হয়? ঠিক আছে, বলছে there was a little further argument and this fact was accepted, এটা হতে পারে and আছে। this fact was accepted and it had been a after a little further argument, অসম্ভব, হবে না, মানে ক্লিয়ার হচ্ছে না। this fact was accepted further, এটাও হবে না। তাহলে কোনটা হবে? অপশন বি। নতুন যারা এসছে সব বাউন্সার যাচ্ছে না। কি নাম তোমার বাবা? রিমা। কোথায় বাড়ি? লস্কর দেখি। টু আ ভিলেজার ইট ইজ আ গ্রেট ডিল, নেগেটিভ করতে বলেছে। নেগেটিভ করতে বলেছে, আগের দিন বলছিলাম তোমাদের, বলতে বলতে থেমে গেছিলাম যে নেগেটিভ দুভাবে হয়। একটা তো প্লেন নট, নট তো লাগাতেই হবে, একটা ফুল স্টপ দিয়ে হবে, একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে হবে, তাই না? একটা অ্যাসার্টিভ দিয়েও হবে, একটা ইন্টারোগেটিভ দিয়েও হবে। এবার এবার আমি বলছি, দাঁড়াও, ইন্টারোগেটিভের কেসটা কীভাবে হয় আমি তোমাকে বলছি। যখন দেখবে, ভালো করে শোনো এটা, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ কি করে হয়? যখনই দেখবে যে আমার অ্যাসার্টিভটা হ্যাঁ বাচকে আছে, সেখান থেকে যখন নেগেটিভ যাব, সরি ভুল বললাম, অ্যাসার্টিভটা যখন আমার হ্যাঁ বাচকে আছে, সেখান থেকে যখন আমি ইন্টারোগেটিভ যাব, বুঝলাম না, আমার বিবৃতিমূলক বাক্য দিয়েছে আমাকে, ঠিক আছে? আমার একটা বিবৃতিমূলক বাক্য দিয়েছে, মানে আমি যাই, আমি খাই, আমি পড়ি, সরি আমি পড়ি না, আমি ঘুমাই, আমি ল্যাদ খাই, ঠিক আছে, আমি ফ্রি ফায়ার খেলি, তাই তো, আমি রিল বানাই, সমস্ত কিছু কি হয়ে যাবে? সমস্ত কিছু অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? এবার অ্যাসার্টিভ থেকে যখনই আমি ইন্টারোগেটিভ করব বা প্রশ্নবোধক বাক্যে করব, আমি তোমাকে উদাহরণ দিচ্ছি, আমি হোমওয়ার্ক করি, ঠিক আছে, আমি হোমওয়ার্ক করি, এটাকে যখন এই প্রশ্নবোধক বাক্যে কনভার্ট করব, তো আমি কি হোমওয়ার্ক করি হবে না? আমি কি হোমওয়ার্ক করি না? মা বলে তো, পড়েছিস? তো পড়িনি নাকি আমি, তাই তো, তো পড়িনি নাকি আমি মানে কি হলো? মানে তুমি পড়েছো, ঠিক তো? তো যখনই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ যাবে, প্রশ্নবোধক থেকে মানে বিবৃতিমূলক বা বিবৃতিমূলক থেকে প্রশ্নবোধক, যেটা দেবে তার উল্টোটা হবে, এটা মাথায় রেখে দাও, ঠিক আছে? যেমন আমি যদি বলি এখানে যে আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, এটাকে আমার প্রশ্নবোধক করতে হবে। আমি আগেরটার উপর বেস করে বোঝাচ্ছি না, এটা আমি আলাদা বোঝাচ্ছি পুরো, আমি ক্রিকেট খেলি। তাহলে এটা যদি প্রশ্নবোধক বাক্যে করি, তাহলে বাংলায় বলো কি হবে? আমি কি ক্রিকেট খেলি না, এটাই তো বললাম আমি। তাহলে আনসারটা কি হবে? এবার যেহেতু প্লে প্রেজেন্ট ফর্ম আছে, পাস্ট ফর্ম তো নেই, সো ডিড ডুইং কিছুই লাগবে না, ডু লাগবে, ডু নট আই প্লে, অথবা
ডু আই নট প্লে, ঠিক তো? সেম জিনিস যখন হবে, এটা নেগেটিভ করছি আমি, আই ডু নট প্লে, এটাও দেখো অ্যাসার্টিভে আছে, বিবৃতিমূলকে আছে। বিবৃতিমূলক হ্যাঁ বাচকেও হতে পারে, আবার না বাচকেও হতে পারে। আমি তো বলতে পারি যে আমি খাবো না, বলতে পারি তো নাকি? বলা যেতে পারে তো? এটা তো বিবৃতি বলছি, আমি ডিক্লেয়ার করছি, আমি ঘোষণা করলাম আমি খাবো না, প্রবলেম কিছুই নেই। তাহলে এটা কি হয়ে যাবে? এটাও অ্যাসার্টিভ। বাট এটাকে যখন আমি ইন্টারোগেটিভ করব, তখন আমার ফান্ডাটা একটু পাল্টাবে। এটা যখন না থাকবে তখন এতে কি করব? হ্যাঁ করব, ঠিক তো? তাহলে আই ডু নট প্লে, প্রশ্ন কি হবে? আমি খেলি না। তাহলে প্রশ্ন কি হবে জেনিফা? আমি কি খেলি? সো ডু আই প্লে। এইটুকু জিনিসটা কার মাথায় ঢোকেনি বলো? মাথায় না ঢুকলে নির্লজ্জের মতো বলো, আমি 1000বার বোঝাবো। বাদ বাকি মাস্টারগুলো বলে যে আমি বোঝাবো 1000বার, বাট বোঝায় না। তোমার যতবার সমস্যা বলো আমি বোঝাবো। একটা বিবৃতিমূলক বাক্য হয় আর একটা প্রশ্নবোধক বাক্য হয়। বিবৃতিটা কি হলো? तुम कुछ डिक्लेयर कर रही हो, तुम कुछ कह रही हो, নর্মালি নর্মালি তুমি কিছু বলছো, ঠিক আছে? নর্মাল, কোনো প্যাঁচালো কথা নয়, কোনো হুকুম জারি করা নয়, কোনো প্রার্থনা কিছু নেই, ঠিক আছে? বলে না যে ঈশ্বর তোমার মঙ্গল করুক, ওসব ধরনের কোনো কথা না, ঠিক আছে? পাতি নর্মাল কথা, আমি যাই, আমি খাই, আমি ঘুমাই, আমি ল্যাদ খাই, এই ধরনের কথাবার্তাগুলো। হ্যাঁ, এই ল্যাদ খাওয়া মানে কি জানো না কে? সোশ্যাল মিডিয়া ইউজ করো না, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা, এই ল্যাদ শব্দটা শোনি কোনোদিন? হ্যাঁ, তাহলে কমন তো এখন। ওই কটা মিম পাঠিয়ে দিও তো ওকে, দেখে নেবে, ঠিক আছে? তো যাই হোক, আমি যে কোনো কাজ করি, বা ধরো আমি বলতে পারি যে তাজমহল সব থেকে সুন্দর একটা নিদর্শন, ঠিক আছে? এটাও তো আমি বিবৃতি, ভারতের মধ্যে তাজমহল সব থেকে সুন্দর নিদর্শন, বলতেই পারি আমি, না বলার কিছুই নেই। তারপর এটাও বলতে পারি সৌরভ গাঙ্গুলি ভারতের সব থেকে ভালো ক্রিকেটার, যেটা কন্ট্রোভার্সি থাকতে হবে, এটা আমার মতে বললাম, সৌরভ গাঙ্গুলিকে আমার ভালো লাগে, ঠিক আছে? বলতে পারি। এগুলো হচ্ছে নর্মাল বিবৃতিমূলক বাক্য, ঠিক আছে? এটা সব হ্যাঁতে হ্যাঁতে বললাম, এখানে নায়ের কিছু ঢোকাইনি আমি, ঠিক তো? নাইতে আমি কিছু ঢোকাইনি। এবার না যদি ঢোকাই আমি, নায়ের উদাহরণ অনেক হবে, ঠিক আছে? আমি পড়াশোনা করি না, ঠিক আছে? আমি বাবা মার কথা শুনি না, আমি বই খাতা নিয়ে বসি না, ঠিক তো? আমি সারাদিন পরিশ্রম করি না, ঠিক তো? এই সমস্ত কিছুগুলো নাতে গেল। এবার এগুলোকে একটা আমি প্রশ্ন করলাম, আমাকে বলো, একটা ওকে আমি কোয়েশ্চেন করলাম, এবার বোঝাচ্ছি, বাংলায় বোঝো। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলা হয়, ঠিক? রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলা হয়, ঠিক তো? এবার এটাকে আমাকে প্রশ্ন করতে হবে, আমি যেটা বললাম সেটা হ্যাঁ বাচকে আছে না না বাচকে আছে, বল। হ্যাঁ বাচকে আছে। এটাকে যখন প্রশ্ন করব, তখন হ্যাঁ বাচকে করবো না না বাচকে করবো? না বাচকে। তাই রবীন্দ্রনাথ ঠাকুর কি বিশ্বকবি নয়? ইজ নট রবীন্দ্রনাথ টেগর কল্ড বিশ্বকবি? বুঝতে পারলাম? ঠিক যেমন এবার এটা বললাম, এবার নায়েতে যাব, ঠিক আছে? কাজী নজরুল ইসলামকে বিশ্বকবি বলা হয় না, ঠিক বললাম? হ্যাঁ, কাজী নজরুল ইসলাম ইজ নট কল্ড বিশ্বকবি, ঠিক আছে? এবার এটাকে প্রশ্ন করব, এবার প্রশ্নটা হ্যাঁতে করবো না নাতে করবো? হুম, তাহলে ইজ কাজী নজরুল ইসলাম কল্ড বিশ্বকবি?
আমি বোঝাতে পারলাম? ঢুকেছে মাথায়? না ঢুকলে বলো, আমি আবার বোঝাবো। এখন যদি সমস্যা হয় তোমাদের এক্সট্রা ডেট দিয়ে আমি বোঝাবো। সত্যি তো? হ্যাঁ হ্যাঁ, কি বলছো বাবা? তুমি এইমাত্র ঘুম থেকে উঠে এসছো? ভাগ বললে হবে, ঢপ মারছে। বলছে টু আ ভিলেজার ইট ইজ আ গ্রেট ডিল। এবার দেখো এখানে সবকটাই নেগেটিভে আছে। স্যার এটা কি হলো? হ্যাঁ, সবকটাই নেগেটিভে আছে। এবার তোমরা 1 মিনিট ভালো করে কোশ্চেনটাকে দেখো, যারা নতুন এসছো, যে স্ট্রাকচার অ্যাকর্ডিং কোনটা ভুল আছে। এখানে স্ট্রাকচারের ফান্ডা আছে। শুনলাম, সবার মতামত শুনবো, বলো। সবার মতামত শুনবো, বলো। তোমাদের কেউ গাড়ি নিয়ে পড়তে এসছো? কেউ গাড়ি নিয়ে এসছো তোমাদের? হ্যাঁ, আচ্ছা। এবার ডি কে কে বলছো বলো। হুম? হ্যাঁ, আমি ঠিক ভুল বলিনি এখনো। ডি কে কে বলছো, আমি সে আগে। হ্যাঁ, তুমি বলছো, তুমি বলছো। এবার শোনো, যারা ডি বলছো তাদের কাছে এটা কি দোষ করলো আমাকে বোঝাও। হ্যাঁ, তার লাস্টেটা কি দোষ করলো? হুম? ভিলেজারটা নাই। বুঝলাম শ্রীপর্ণা, আবার সেই জিনিস হচ্ছে 11 10-এর মতো তাড়াহুড়ো তাড়াহুড়ো করছো। হ্যাঁ, তা ডি কে বললো? আচ্ছা, এবার আমি চলো, চলো এতে আমি দ্য ভিলেজারও অ্যাড, টু এ ভিলেজারটাও অ্যাড করে দিলাম। তাহলে কোনটা ঠিক হতো, এ না ডি? কেন? হুম? হ্যাঁ, আমি তো বললাম টু এ ভিলেজার আমি অ্যাড করে দিতাম। যখন দেখবে, এগুলো জেনারেলি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে হয়, শুনে রাখো, এগুলো জেনারেলি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে হয়। একটায় সেম জিনিস তোমাকে দিয়ে দিয়েছে, একটা ইজেন্ট দিয়ে দিয়েছে, একটা ইজ নট দিয়ে দিয়েছে। ঠিক আছে, মাথায় রাখবে এই কন্ট্রাকশন ইউজ করা হচ্ছে ইনফর্মাল। বুঝতে পারলাম? এই কন্ট্রাকশনের ইউজ হচ্ছে ইনফর্মাল। ভুল বলছি না, আমি বলছি ইনফর্মাল। ফর্মাল জায়গায় ব্যবহার হয় না। যদি এটা না থাকতো তাহলে আমি ওইটা করে দিতাম, এটা যদি না থাকতো তাহলে ওটা করে দিতাম। বাট যেহেতু আমার দুটোই অপশন দিচ্ছে সেম, একটা শুধু ইজেন্ট বলছে আর একটা ইজ নট বলছে, তখন আমি বারবার বলছি ইজ নটেই যাব, ইজেন্টে যাব না। ওটা কোশ্চেনটাকে ভালো করে দেখবো। ঠিক আছে, দ্যাটস আমাদের আনসার কোনটা হবে এখানে? অপশন এ। বুঝতেছো? তারপরটা চলো। বলছে দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ আ প্রেয়ার টু হেভেন অ্যাজ দ্য আদার লিটার চিরুট। চিরুট মানে চুরুট, দেখেছিলাম চুরুট কাকে বলে। হুম? দেশি সিগার, হ্যাঁ। ওই দাদু যেটাকে ধরিয়ে বসছিল, ওটা খুব মজা লেগেছে না? আর পাইক মানে জানো না? বাবার সাথে কথা বলছি আমি, দাঁড়া। কেন? 26 তারিখে তোমার জন্মদিন নাকি? হ্যাঁ, আমি 25 তারিখ বিকালে যাবো তোমার বাড়িতে। হ্যাঁ, তো বাবা ফোন নাম্বার আছে তো? তাহলে দুপুরবেলা চলে যাবো, ভাত আর মাছ খেয়ে আসবো। হ্যাঁ, তাহলে তো আরো ভালো, নিরামিষ আমার খুব ভালো লাগে। বাড়িতে আমিষ রান্না করলে বরং আমি ক্যাঁকা ক্যাঁকা করি। তাই হবে তাহলে।
হ্যাঁ ভালোই বলবো। হুম, একদম ভালো বলবো। আপনার ছেলে যা পড়াশোনা করছে না, ওর জীবনটা ষোলোআনাই বৃথা। মারবেন না ছেলেটাকে, ছেলে ভালো কিন্তু পড়াশোনাটাও করে না। সেটা না না, চাপ নিও না, ওটিটা আসবে। এসব বন্ধু পুষছে দেখছো? হ্যাঁ। হ্যাঁ, যাবো সূর্য বলছো? কি খাওয়াবে বলো, কি খাওয়াবে বলো? বেশ তাহলে ডিসাইড করে পরে বলছি তাহলে। আর শুনি তো আমার বেশ ভালো রান্না করে শুনেছি। তাই হবে তাহলে, সূর্যদেব বাড়িতে যাবো, সবজি ডুবিয়ে খেয়ে আসবো তাহলে। হ্যাঁ, তাই হবে তাহলে। ও হাইটটা যা আছে আর্মির জন্য পারফেক্ট আছে ওর হাইটটা। ছেলেটা ভালো ছেলে। হুম, চলো দেখো কি বলছে। বলছে দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ আ প্রেয়ার টু হেভেন অ্যাজ দ্য আদার লিট আ চিরুট। একজন কি করলো, অ্যাস্ট্রোলজার কি করছিল, সেন্ট আপ আ প্রেয়ার, ভুং চাং চিং চুং করছিল, আর সামনের জন একটা চুরুট ধরালো, তাই তো? বলছে when the astrologer sent up a prayer to heaven, the other lit a chirut. The astrologer had sent up a prayer to heaven while যখন the other lit a chirut. The astrologer sent up a prayer to heaven and the other lit a chirut. As soon as the astrologer sent up a prayer to heaven, the other lit up a chirut. চুরুট চুরুট, চুরুট মানে হচ্ছে, ও তোমরা ক্লাসগুলো করনি না। চুরুট মানে হচ্ছে সিগার হয়, বোঝো সিগার? হুম, ওই বিড়ি সিগারেটের মতোই লম্বা পাড়া জিনিস থাকে। তো আমরা ইন্ডিয়ানসরা জুগাড়ু, ঠিক আছে? তো ইন্ডিয়ানসরা ঘরে ঘরে ঘরে। হ্যাঁ, না পপাই যেটা খেত ওইটা নয়। আমি তোমাকে সমস্ত ভিডিওগুলো ইয়ে দিয়ে দেবো, সমস্ত ক্লাসগুলো, হ্যাঁ সিরিয়াসলি সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে ওখানে। পপাই যেটা খায় ওটা নয়, মানে নর্মাল সিগারেটের মতো জিনিস থাকে কিন্তু মোটা পাড়া বড় পাড়া। ওটা মানে আমাদের ইন্ডিয়ায় বানানো হয়, অনেক জায়গায় গ্রামে গঞ্জে ঘরে ঘরে বানায়। আচ্ছা কম্পাউন্ড করতে বলেছো তো গো আমাকে। হ্যাঁ, এর মধ্যে কম্পাউন্ড একটাই আছে, কোনটা আছে? সিএরটা আছে, আর কোনো দিয়ে তাকানোর, সিওরটা। আর কোনো দিয়ে তাকানোর প্রয়োজনই নাই। চলো পরেরটা। বলছে দ্য অ্যাস্ট্রোলজার, বলছে দ্য অ্যাস্ট্রোলজার caught a glimpse of his face by the match light. WH কোশ্চেন দিয়ে ফ্রেম করতে বলেছে। WH কি কি আসে গো? হাওয়া আসে, হাওয়া আসে, একলতা হাওটাই আসে, যেটা WH এর জায়গায় এইচ দিয়ে শুরু হয়, HOW, মাঝখানে ও চলে আসে। ঠিক আছে, বলো। হুম, বলো গো। এ বলছো সি বলছো? বি হয়েছে। হ্যাঁ, বি হবে। বলছি দাঁড়াও দেখছি। তোমার সবার বক্তব্য হয়ে গেছে? সি যে যে বললে আমি তার সাথে সিটা বলছি, দেখো। দ্য অ্যাস্ট্রোলজার কট আ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট। এখানে বলছে হাউ ডিড দ্য অ্যাস্ট্রোলজার ক্যাচ বাই দ্য ম্যাচ লাইট। ম্যাচ লাইটের আলোয় কিভাবে দেখতে পেলো, না কি দেখতে পেলো? হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার ক্যাচ বাই দ্য ম্যাচ লাইট। এটা প্রমিনেন্ট নাকি এটা প্রমিনেন্ট গো? সব কটা অপশন দেখো, কিভাবে দেখলো না কি দেখলো তাহলে। এটা মানেটা ক্লিয়ার করছে না দেখো। ঠিক আছে, তারপরেরটা।
বলছে হি মেড প্রিপারেশন টু বান্ডল আপ, প্রিপারেশনের ভার্ব ফর্ম ইউজ করতে বলেছে। হ্যাঁ, সবে দিয়ে প্রিপেয়ার্ড আছে, দেখো কোনটা হবে? হুম, এটা কেন হবে না? দিয়েটা হুম, তাহলে এটা হবে বলছো? একটা জিনিস দেখো, হি মেড আছে, হি হ্যাড মেড নাই। হি হ্যাড মেড আছে, আর পাস্ট পারফেক্ট নাই, পাস্ট ইনডিফিনিট আছে, তো এটা তো পাস্ট পারফেক্ট नहीं होएगा। এটাও দেখো পাস্ট প্রেজেন্ট পারফেক্ট, এটাও হবে না। ঠিক আছে, হি মেড প্রিপেয়ার্ড, মেডও ভার্ব, প্রিপেয়ার্ডও ভার্ব, কি করে হবে? তাহলে কোনটা হবে? হি প্রিপেয়ার্ড। তুমি প্রথমে ঠিকই বলেছিলে। ঠিক আছে, 11-এ ফার্স্ট সেমিস্টারে প্রচুর ব্যাক আসবে, প্রচুর ব্যাক। মোটামুটি অনেক টিচারদের সঙ্গে কথাবার্তা হচ্ছে, তো তো খবর টবর পাচ্ছি ছেলে, আমি জানি না, ওর তোমাদের ব্যক্তিগত ব্যাপার, ওর তোমরা বুঝে নাও। আমার জায়গাটা ফাঁকা থাকলেই হলো, আমি আমার জায়গাটা বসতে পারলেই হলো। ও তোমাদের ব্যাপার, তোমরা বন্ধু গায়ে গায়ে বসবে, আমার কিছু করার নেই ওটা। আমি জানি না, আমি জানি না। ঠিক আছে, তো এটা বারংবার প্রথম দিন থেকে আমি বলে আসছি। অনেক সাবজেক্টের অনেক টিচারের সঙ্গে ধর যোগাযোগ তো আছে, স্কুল টিচারই বলো বা প্রাইভেট টিউটারই বলো, ছেলেমেয়েরা অনেক বেশি গা ঢিলে দিচ্ছে যেহেতু এমসিকিউ বলে। এটা করো না, বারবার বলছি করো না। আর ইনফ্যাক্ট ইংলিশটার জন্য আমি আরও বারবার বলছি যে ইংলিশের এবছরের সিলেবাসটা প্রত্যেক বছরের মতো নেই। আমি এখনো স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপে ঢুকিনি, এখনো অমরনাথে ঢুকিনি। ব্যাঙ্গের সিলেবাস যথেষ্ট সহজ জিনিস আছে, একটা ক্লাসে আরামসে কভার হয়ে যাবে। বাট স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপটা টার্মসগুলো মনে রাখতে সমস্যা হবে। আমার বাংলা টার্মস তুমি জানো, ঠিক আছে, বাট ইংলিশ টার্মসগুলো জানো না। ঠিক আছে, স্পাইকড মনে রাখতে তোমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওই জন্য বলছি, বারবার বলছি, খেয়াল রাখো, এগুলোর প্রত্যেক চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে। স্ট্রাকচারটা বলেছিলাম আই থিঙ্ক, প্রথম ক্লাসেই স্ট্রাকচার বুঝিয়েছিলাম, তো এগুলো ফেলে রেখো না। আর যারা এখন অন্যান্য সাবজেক্টে টিউশন নাওনি, তারাও নিয়ে নাও, পড়াশোনা স্টার্ট করে দাও। ঠিক আছে, সায়েন্স কার কার আছে? তোমার পিওর সায়েন্স, আর ওর সায়েন্স আছে, তোমার তোমার সায়েন্স আছে, তোমার তোমার মা কি আছে? ভালো সাবজেক্ট নিয়েছো। তোমার কি আছে বাবা? কি কি সাবজেক্ট? কোন স্কুল? পানিপীঠ তোমার? বিদ্যার্থী গার্লস, আগে গার্লসেই পড়তে, বিদ্যার্থী গার্লসেই পড়তে। মোয়ে মোয়ে, দ্য আদার গ্রোনড অন হিয়ারিং ইট। এই গ্রোন করা মানে কি? গ্রোন, হ্যাঁ হ্যাঁ, মনে মনে তুমি বলছো বাবা, আমি কি করে শুনবো বলো তো? আদার, দ্য আদার গ্রোনড অন হিয়ারিং ইট, কমপ্লেক্স করতে বলেছে। কি হয় বাবা? দ্য আদার গ্রোনড অ্যান্ড হার্ড ইট, অ্যান্ড দিয়ে কমপ্লেক্স হয়, কাটা। when the other heard it he groaned, এটা হতে পারে when the other groaned he heard it, যখন শুনলো তখন গোঙালো, গ্রহণ করলো না, আগে গ্রহণ করলো তারপর শুনলো, তাহলে এটা হবে না। হি আদার গ্রোন, হ্যাট বিয়েটা, হি আদার গ্রোন অ্যান্ড হি হার্ড ইট, হ্যাট পুংচাং আছে, উদরপিণ্ডি বুদর ঘাড়ে। দ্য নাট ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম, সিম্পল করতে বলেছে, আছে কিসে? কম্পাউন্ড কম্পাউন্ডে আছে, কি করে বুঝলাম? অ্যান্ড আগের দিন বোঝাচ্ছিলাম কি করে হবে সিম্পলটা, V1 প্লাস আইএনজি দিয়ে হবে তো, দেখা যাক। বলছে ব্লোয়িং আউট হিজ ফ্লেয়ার দ্য নাটস ভেন্ডার রোজ টু গো হোম,
ফ্লেয়ারটা নিভিয়ে এসে যেত, ঠিক আছে। নেক্সট বলছে না নাট স্পেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার, অ্যান্ড আছে, হবে না। রাইজিং টু গো হোম, বাড়ি যাওয়ার জন্য উঠে তারপর সে নেভাতো, হবে না। আগে ওই ফ্লেয়ারটাকে নেভাতো তারপর উঠতো, তাহলে এটা, আগে চেয়ারটা তাহলে এটাও হবে না, সিএটাও হবে না। রাইজিং অ্যান্ড ব্লোয়িং আউট, অসম্ভব। কোনটা হবে তাহলে? অপশন এ। কার ডাউট আছে? নতুনদের একটু খটকা লাগছে, 4টে ক্লাস তোমাদের একটু অসুবিধা হবে অভ্যস্ত হতে। হুম, দেখো কি বলছে, দেখো। ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট ওয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, সিম্পল। আচ্ছা কোন 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 সেন্টেন্সে আছে বলো তো? কমপ্লেক্সে আছে। কমপ্লেক্স। বলছে ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট অ্যাজ দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম নিয়ারলি অ্যাট মিড নাইট, এটা তো সিম্পল হয়ে গেল বাবা, এটা হবে না। When it was nearly midnight, the astrologer reached home. At midnight, the astrologer started to reach home. এটাও হবে না। বলো এ না সি? হুম, কেন সি নয়? হ্যাঁ, তো when মানে তো যখন। হুম, কমপ্লেক্স হয়ে যাচ্ছে। গুড। এ দাঁড়াও, সিম্পল করতে বলেছো তো, আমারও তো মাথা খারাপ হয়ে গেছে, আমি কমপ্লেক্স ভাবছি, সরি, মাথা খারাপ হয়ে গেছে আমারও। তাহলে কোনটা হবে? অ্যাজ দিয়ে কমপ্লেক্স, অ্যাজ দিয়ে তো কমপ্লেক্স হয়ে যায়, বিয়েরটা হবে। মানে আমি ফ্লোতে বলেও গেলাম, এটা তো সিম্পল হয়ে গেল। ভুল হয়ে গেছে আমার, মানুষ মাত্রই ভুল হয়। এটা সিম্পল করতে বলেছে, আমারই ভুল ছিল। হ্যাঁ, মাঝখানে আমি বলে বেরিয়ে গেলাম, আর এটা তো সিম্পল আছে, তাই না? ফ্লোতে বলেও বেরিয়ে গেলাম যেটা তো সিম্পল আছে। না না না, 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 না। আমি ভাবছিলাম ওটা কমপ্লেক্স করতে দিয়েছে। চলো নেক্সট দেখো। হি ফ্লাং কয়েন্স অ্যাট হার অ্যান্ড সেড টু কাউন্ট দেম, ঠিক আছে। এটা এটা হবে না, কোটেশনটা হবে না, তাড়াহুড়ো টাইপ করেছে বুঝলে তো। অ্যান্ড আছে, কিসে আছে? কম্পাউন্ডে আছে, করতে হবে কমপ্লেক্সে। কোনটা কোনটা কমপ্লেক্স আছে বলো তো? এরটা কমপ্লেক্স আছে, হোয়েন দিয়ে দেখতে পাচ্ছি। বি এরটা অ্যাজ সুন অ্যাজ দিয়ে দেখতে পাচ্ছি। সি এরটা আছে, হ্যাঁ, সি এরটা কম্পাউন্ড, অ্যান্ড আছে, হবে না। ফ্লিঙ্গিং, এটা তো সিম্পল হয়ে যাচ্ছে, আইএনজি। ট্রাই করলাম না, দেখো এটা, হ্যাঁ দেখো ভি1 প্লাস আইএনজি, তাহলে হবে না। কোনটা হবে গো? এটা তো নাকি 22, তাহলে এটাও হবে না। এবার বলো এ না বি? বিয়েরটা। আচ্ছা ফার্স্টে এ, এ যারা বলছে তাদের কাছে আসি, কেন বলছো এ হবে আর কেন বলছো বি হবে না? হুম, সবাই ভালো করে তাকাও স্ক্রিনটার দিকে। হুম, ফ্লাঙ্গের ভি1 হচ্ছে ফ্লিং, পড়ানোর সময় বলেছিলাম, ফ্লাঙ্গের ভি1 হচ্ছে ফ্লিং। হুম, আমার এখানে আছে কোন টেন্স গো? ফ্লাং, এটা এরকম হয়, ফ্লিং, ফ্লিং ফ্লাং ফ্লাং। আমার তো এইটা আছে, আমার তো এইটা নাই, তাহলে এখানে তো এইটা দিয়ে করে দিচ্ছে, এটা তো হবে না। দ্যাটস ওয়াই কোনটা হবে? এটা হবে। বুঝতে পারলাম, চোখ কান খোলা রেখে কাজ করতে হবে, ঠিক আছে। তবে এটা একটা জিনিস তোমাদের সুবিধা হবে এমসিকিউর জন্য, কম্পিটিটিভ পরীক্ষা যেগুলো হয়
চাকরির পরীক্ষা, সেগুলোর জন্য তোমাদের অনেকটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। মানে তোমরা যখন এইচএস দেওয়ার পর কম্পিটিটিভ এক্সামে যখন প্রিপারেশন নেবে, ইংলিশটা নিয়ে তোমাদের অতটা চাপ থাকবে না, যেটা নর্মালি ছেলেমেয়েদের হচ্ছে। আমাদের কম্পিটিটিভ ব্যাচও আছে, এবার দেখছি ছেলেমেয়েগুলো নতুন আসছে এইচএস দিয়ে, তাদের তো এরকম করে তো অভ্যাস নাই। তোমরা এখন থেকে গ্রামারে এমসিকিউ করার, অনেকে প্রথমে বলছিল যে গ্রামারে এমসিকিউ আবার হয় নাকি, কি করে করবে। এইভাবে হয়, এখানেও ট্রিকি থাকে। ঠিক আছে, চাকরির পরীক্ষাতেও গ্রামারে এমসিকিউই হয়। হি ফ্লাং কয়েন্স অ্যাট হার অ্যান্ড হি সেড টু কাউন্ট দেম। সিম্পল করতে বলেছে, সিম্পল করতে বলেছে। দেখো একটাই সাটাং করে চোখে লাগার কথা উত্তরটা। সি এরটা ফ্লিঙ্গিং দিয়ে আছে, ভি1 প্লাস আইএনজি। হোয়াইল কমপ্লেক্স হয়ে গেল, অ্যান্ড আছে কম্পাউন্ড হয়ে গেল। ঠিক আছে, এখানে আবার কমা দিয়ে দুটো ফাইনাইট ভার্বকে যোগ করছে, হবে না। হি হ্যাড ফ্লাং আছে, আবার সেট টু কাউন্ট, সেট টু আছে, সো এটাও হবে না। কোনটা হবে? অপশন সি, পরেরটা। আর বেশি নেই তো বোধ না, আর দুটো আছে, এটা বাদ দিয়ে দুটো আছে। গুরু নায়ক লিসেন কেয়ারফুলি, ইউজ আ নাউন ফর্ম অফ কেয়ারফুলি অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স। সেন্টেন্সেস নয়, সেন্টেন্স। বলো কি হবে? কেয়ারফুল হবে নাকি, না কি হবে, না কেয়ার হবে? কেয়ার হবে। তা কোনটা হবে? গুরুনায়ক কমা মেক, আহ গুরুনায়ক কমা মেক আ লেসন ইন কেয়ার। গুরুনায়ক, হ্যাঁ বিয়েটা বলছে গুরুনায়ক ইউ লিসেন অন কেয়ার, হয় না, অন কেয়ার হয় না, কোনোদিন হয় না। হি আস্কস গুরুনায়ক টু লিসেন ইন কেয়ার, ইন কেয়ারও হয় না। ঠিক আছে, তাহলে অপশন ডি, গুরুনায়ক লিসেন উইথ কেয়ার। এই গুরুনায়ক শোন ভালো করে। ঠিক আছে, ছাপড়ি তো, ঠিকই তো বলেছে। সব পোলগুলো খুলবো? হ্যাঁ, সব খবর রাখি। হুম, তাহলে বলতে, তাহলে বলতে শুরু করি। তা আমি জানি না, বলতে শুরু করবো কি বলো? ইউ লুক ওয়ারিড, নাউন ফর্ম অফ ওয়ারিড। বলো 25 কি হবে? ইউ লুক ইন কমপ্লিট ওয়ারি, ইউ লুক ইন কমপ্লিট ওয়ারি। তারপর একটা জলের মতো সহজ, এটা তোমরা বলো, আমি বলবো না। হি ইজ অ্যালাইভ নেগেটিভ, হ্যাঁ হি ইজ নট ডেড, ও জ্যান্ত আছে, ও মরেনি, হয়ে গেল। আমি বললাম তোমাকে ভুল হয়েছে। তোমার যদি বলে দিতাম হ্যাঁ ঠিক হয়েছে, তাহলে সবাই শুনে শুনে বলে দিত হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হি ইজ নট ডেড, হি ইজ নট ডেড হয়ে যেত। তোমার উত্তরটা সবাই ঝাঁপবে, ভাল লাগবে। বলছে হ্যাঁ। এবার কি হবে গো? ও থেলো। মতবিরোধ এখনো ভালো রকম আছে, তবে যেটুকু সম্ভাবনা ওএমআরই হবে। তাহলে এমসিকিউ করার মানেটা কি হলো যদি ওএমআর যদি না নেওয়া হয়? ওটা এখনো কোনো গ্যারেন্টি নেই, মতবিরোধ চলছে এখন। ফার্স্টে ডিক্লেয়ার করে দিয়েছিল যে ওএমআর হবে, তারপর আবার কিছুজন বলছে যে এই ব্যাপার। এখনো পর্যন্ত খুটখাট লেগে, তবে যতদূর সম্ভব ওএমআরই হবে।
এত দূর হয়েছিল নাকি তাহলে? হ্যাঁ, আচ্ছা একটা কথা আমাকে বলো তো, এই গ্রামারটা আলাদা ভিডিও বানিয়ে দেবো, এটা আলাদা ভিডিও করে দেবো, না গোটাটা একসাথে রেখে দেবো ভিডিওটা? দুটো আলাদা ভিডিও করে দেবো, না তো এটা বন্ধ করে দিই, আবার নতুন